কেন পাঠাবো, এটা হলো প্রথম প্রশ্ন। সাফার করছি, কিন্তু সেই সাফারিংয়ের কি এই নির্বাচন দিয়ে কোনো কাজ হবে? আমরা তো পৃথিবীতে বিভিন্ন রকম নির্বাচন দেখেছি। এই নির্বাচন দিয়ে আমি মনে করি না যে আমাদের কোনো ধরনের কোনো অগ্রগতি হবে। আপনি থাইল্যান্ডের রিয়াকশন আপনারা দেখেছেন, তারাও মনে করে না যে এটা হবে। আসিয়ানও এই ইলেকশনকে কতটুকু গুরুত্ব দেয় আমি জানি না। আমার মনে হয় না আমাদের এটাতে পাঠানো, তাদের অভ্যন্তরীণ ব্যাপার, তারা নির্বাচন যেভাবে করুক, কিন্তু আমাদের এখানে অবজারভার পাঠানোর কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় না আমাদের কয়েকজন যদি ইলেকশন অবজারভার যায়, তারা গিয়ে কি রোহিঙ্গার মতো ইস্যু ডিসকাস করে কোনো ধরনের কোনো ফল অর্জন করতে পারবে? আমি তো যাব না সেখানে নির্বাচন অবজার্ভ করতে। গেলে আপনারা যাবেন। আপনারা কী এমন যোগাযোগ করতে পারবেন যাদের মানে তাদের সাথে যারা আসলেই এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রাখে? এনিথিং মোর? ভারতকে চিঠি পাঠানো হচ্ছে, ফের চিঠি পাঠানো হচ্ছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে এবং রায় বিষয়টি উল্লেখ করে। আমরা একটু জানতে চাইছি কোন প্রক্রিয়াতে সেই চিঠিটা পাঠানো হয়েছে বা নোট ভার্বাল পাঠানো হয়েছে এবং কোনো ফিফটি উত্তর এসেছে কিনা। নোট ভার্বাল আমাদের মিশনের মাধ্যমে ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা। এত তাড়াতাড়ি উত্তর আপনারা, আমি তো আগের চিঠিতে উত্তর পাইনি এখনো, কাজে এটা একেবারে কালকে আমাকে এই এক সপ্তাহের মধ্যে উত্তর দিয়ে দেবে এটা আমি প্রত্যাশা করি না। তবে আমরা আশা করি যে এটার উত্তর আমরা পাবো। আমরা বলেছি যে যেহেতু তাকে বিচারে দোষী সাব্যস্ত করা হয়েছে, কাজেই তাকে যেন ফেরত দেওয়া। তাহলে আমরা কি বলবো মাননীয় উপদেষ্টা, এটা শুধু এক ধরনের নিয়ম রক্ষা বা লোক দেখানো? আমরা জানি যে পাবো না উত্তর, কিন্তু দিতে হয়, দিচ্ছি। না, পাবো না উত্তর এটা আমি জানি না, কিন্তু আমি এক সপ্তাহের মধ্যে উত্তর এসে যাবে এটা আমি প্রত্যাশা করি না। আমাদের জাতীয় আগামী নির্বাচনে আমরা ভারতীয় কোনো পর্যবেক্ষক যদি আসে তাদেরকে কি অ্যালাউ করব? এটা পুরোপুরি নির্বাচন কমিশনের বিষয়, এটাতে আমাদের কোনো ভূমিকা নেই। এমনকি আমরা যারা আসবে তাদেরকে কোনো সহায়তা করতেও যাবে না যদি না নির্বাচন কমিশন আমাদেরকে বলে।